পার্কে ভিজিটার্স এর নাম্বার সেট হয়ে গেছে, সেই জন্য পার্কে একটা ইন্সপেকশন হতে চলেছে। এখনো পর্যন্ত একটা টুরিস্ট আমি দেখলাম না। আচ্ছা, এখানে কি কেষ্টা থাকেন? ভাগ্য ভালো। হ্যালো, আমি হইলাম ট্যুর গাইড কেষ্টা। হ্যালো, আমি পার্কের সেফটি ইন্সপেক্টর। পরের সপ্তাহে আবার আমি সেফটি দেখতে আসবো, ঠিক আছে? আবার একটা সেফটি রিপোর্ট? কি করে যে আবার একটা সেফটি রিপোর্ট বানাই, আমার কাছে তো সময়ই নাই। হ্যাঁ? তো তোমরা কি আমার ইমার্জেন্সি স্টাফ হবে? একদমই না, এটা তোর কাজ। তোর জন্য আমরা কেন করব? কারণ আমি হইলাম তোমাদের বন্ধু। তোমরা সাহায্য না করলে আমি গরিব হয়ে যাব, চাকরি চলে যাবে আমার। কেটে আবার বিপদে পড়ে যাচ্ছে। এই দাদা দেখ না, এই দাদা। ঠিক আছে, আমরা সাহায্য করব। খুব ভালো। এই দাদা, আমাকে কেমন লাগছে দেখতে? এই সত্যি করে বল না। বাহ, তোকে তো আসল নার্স মনে হচ্ছে। একটু সরে যাও। এটা কি রে? এটা স্টেশন। ক্ষমা করে দিও। খুব ভালো। দ্য পাইন ট্রি ইমার্জেন্সি সার্ভিস। তোমরা যাও আর প্র্যাকটিস করো। আরে আরে, আমার ওপর না, যাও গিয়ে অন্য কারোর ওপর ট্রাই করো। জঙ্গলে গিয়ে অন্য কাউরে খুঁজে নাও। তোমরা দুজনে? তোর কি ফার্স্ট এড লাগবে? না না, আমি একদম ঠিক আছি। ও ও ও ও ও এই তোর ফার্স্ট এড লাগবে? এই দাদা। এই তোর কি ফার্স্ট এড লাগবে? তোমাদের মনে হয় যে আমার ফার্স্ট এডের প্রয়োজন? মনে হচ্ছে কারণ আমাদের সাহায্যের প্রয়োজন নেই। না জানি এবার আমার কি হবে। আমার পেট্টু ব্যথা করছে। আমরা সাহায্য করতে পারি। বাবা, তোমার কেমন লাগছে গো? আমাদের যেতে হবে। তাড়াতাড়ি স্ট্রেচার নিয়ে আয়, তাড়াতাড়ি কর। আমার পেট ব্যথা করছে। টেম্পারেচার? হ্যাঁ, একদমই ঠিক বলেছিস, টেম্পারেচার। কিন্তু থার্মোমিটার তো নেই রে। কি হয়েছে? এই শোন না, তুই এখানে বিশ্রাম কর। তোর কিছু হয়ে গেলে পিঙ্কিকে কে দেখবে বল? তোর মুকুট আর সিংহাসন কে সামলাবে? কি বললে? আরে, এই কি হলো তোর? একে কেস্টার কাছে নিয়ে যাই। হ্যাঁ, সাবধানে। কেতা কেতা, বাড়িতে আছিস নাকি? চলে যাও এখান থেকে, আমি টয়লেটে আছি। আরে কি করতাছো তুমি এখানে কেন? আরে তোমার কি লজ্জা করে না নাকি? যাও। আগের থেকে ভালো লাগছে। আচ্ছা বলো, এটা কি হইলো? ও কেন আমার বাথরুমে আইলো? আমাদের মনে হয়েছিল ওর ফার্স্ট এড লাগবে, কিন্তু ওর তো বাথরুম পেয়েছিল। সবার আগে সিচুয়েশনটা বোঝো, তারপর মন দিয়ে তার উপর কাজ করো। মগজে ঢুকেছে? যাও এবার কাজ করো, আমার একটু একলা ছেড়ে দাও। এই দাদা, আমরা কাজটা সত্যি করতে পারবো? মন খারাপ করিস না রে, আমাদের আরেকটু খেয়াল রাখতে হবে। কিছু করার আগে ভালো করে ভেবে নিবি, তাহলেই পারবো। বাহ, আরে বাহ, এই জায়গাটা তো খুবই সুন্দর। ওদিকে দেখ, চল ওকে বাঁচাই আমরা। এই দাঁড়া, ওর এমন কিছু হয়নি যাতে ওর সাহায্য লাগবে। চল দেখি ও কি করছে। ভালো হয়েছে, ও দেখতে পাইনি। পাগলা, ও তোকে দেখতে পেয়ে যাবে। দাও, আমি দেখতে পাবে না। তোর পেটটা বেরিয়েছে রে। ওটা কি?
এই দাদা ওর লেগেছে, চল ওকে সাহায্য করি। পাগলা বাঁচাও আমাকে, বাঁচাও। প্রথমে আমরা ব্যান্ডেজ তো লাগান। না 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 না, ও বাবা গো। এরপর আমাদের কি করা উচিত? আমার তো মনে হচ্ছে ওর মুখে মুখ ঠেকাতে হবে। সেটা আবার কি? শোন, এখন কেমন লাগছে? আরে তোর মুখ থেকে গন্ধ আসছে, চল ওকে কেস্টার কাছে নিয়ে যাই। ওরা ডাক্তার নয়, ভাল্লুক। হয়তো কোথাও ভুল বুঝছেন আমি আপনি। চলে যাচ্ছি এখান থেকে। না না, শুনেন শুনেন আমার কথা। তোমরা বাবলো ডাবলো আমার জন্য সমস্যা হয়ে গেছো। আমরা তো শুধু সাহায্য করতে চাইছিলাম, আমরা তো আর জানতাম আরে না এই যে কেসটা, ডাক্তারদের ব্যাপারে তুই আমাদের ভালো করে আরো শিখিয়ে দে, তাহলে তো কোনো সমস্যাই হয় না। তোমাদের শেখাবো, তাইলে আমারে কে শেখাবে? আমি একজন ট্যুর গাইড, আমি ডাক্তার না। হ্যাঁ, চল দাদা ঠিক চল। আছে। ফার্স্ট এড বই। বইটা মন দিয়ে পড়ো, আর যেন ঝামেলা না হয়। এটা খেতে সমস্ত আমার দারুণ ইন্সপেকশনের পরে লাগবে। আমার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। ও, এটা ঘুমালি কেন রে? এই ফলের কেকটা তোমার ভালো লাগতাছে না? তা তো লাগছে। তুমি কি এটা খেতে চাও? আজ যদি ভালো কাজ করো তাহলে পুরো কেকটা তোমার। বলছি একটু আমি টেস্ট করতে পারি? একদমই না, পরীক্ষায় পাশ হইলে তবে পাবে। ও, তৈরি হয়ে যাও, উনি এসে গেছেন। আসেন আসেন, ভেতরে আসেন আসেন। আপনি এসেছেন, আমার কি ভালো লাগতাছে। আপনি একটু চা খাবেন? ক্ষমা করে দেবেন, আপনি এটা খেয়ে দেখেন। ওগুলোর কোনো প্রয়োজন নেই, চলো শুরু করা যাক। ও, এইদিকে আসেন। এরা আমার ইমার্জেন্সি স্টাফ। তোমাদের স্টাফ খুব ভালো। একদমই, তাই তো আমি কাজে রাখছি। কিন্তু বড্ড নোংরা। তুমি তোমার কিট দেখাও। ওরা কাজ করার জন্য পুরোপুরি তৈরি স্যার। তাইলে স্যার এই সমস্ত ব্যাপার কেমন লাগলো? আমি শুনতাছি। তোমাদের সবকিছু নোংরা, তোমাদের ওষুধ এক্সপায়ার্ড, আর এই স্ট্রেচারটাও পুরনো। আমি বুঝিয়ে কইতাছি আপনার। স্টিমুলেশনটা দেখো, সব থেকে ইম্পর্টেন্ট পার্ট। তোমার অ্যাক্টিং তো খুবই ভালো। এবারে দেখি ডাক্তারের স্কিল। চলো শুরু করো। বাবারে, ওরে বাবারে। কি হয়েছে আরে তোর? বাবা, ও কি কষ্ট। ওরে বাবা। তুই তো বলিস না যে নাটক করবি তুই। সাবধানে করো। ও না, আমার কষ্ট হইতাছে। আমি বুঝিয়ে কইতাছি। এবারে স্টিমুলেশন দেখো, সব থেকে আমার তো মনে হচ্ছে কেস্টার গলায় কিছু আটকেছে, তাড়াতাড়ি বের করতে হবে। আরে বাস, কত সুস্বাদু খাবার। সাহায্যের জন্য ধন্যবাদ, আর আমাকে বাঁচানোর জন্য। আরে কোনো ব্যাপার না। আচ্ছা বাবলু, কত তুমি এইসব শিখলে কত দিয়ে? এই বইটা থেকে শিখেছি, যেটা তুই আমায় দিয়েছিলি। দারুণ ব্যাপার, তোমরা তো সত্যি খুবই বুদ্ধিমান। একেটা, তুই কি পরীক্ষায় পাশ করে গেছিস? তোমাদের সাহায্য করে ফেলেছি, দারুণ ব্যাপার। তোমরা কি আরেকটা আমার কাজ করে দেবে? ভালো ভালো খাবি তো? আমার একটা ইমার্জেন্সি টিমের দরকার, যাতে জন্তু জানোয়ার এবং টুরিস্ট সুরক্ষিত থাকে। খুব ভালো বলেছিস, আমরা সাহায্য করবো। তার মানে এবার আমি সত্যি সত্যি ডাক্তার হয়ে যাবো। আরে কেমন লাগতেছে?
আমার সুপার মনস্টারের মধ্যে তাড়াতাড়ি রকির শক্তি চলে আসবে। আমি কত খুশি। টুল প্লিজ। হ্যাঁ, এতক্ষণ সময় কেন লাগছে বেড়াল? সরি বস। রকের ডাম্বেলটা খুব ভারী আমার জন্য। আমি ক্লান্ত হয়ে গেছি, আমি এটা ওঠাতে পারছি না। তুমি একটা ছোট্ট ডাম্বেলও তুলতে পারো না, কোনো কাজের না তুমি। হ্যাঁ, ফাটাফাটি। এটা একদম আসলের মতো লাগছে। আমি কত বুদ্ধিমান। হ্যাঁ, আমি তোমায় আগেই বলেছিলাম, কিন্তু এটা খুব ভারী। এটা খুলছে না কেন? এবার আমার সায়েন্সের কামাল দেখো। হ্যাঁ, এটা কে ছিল? আজ তো বাবলুর প্রথম ফিটনেস ক্লাস। আমি তাড়াতাড়ি তৈরি হয়ে যাই। আমার ডাম্বেল কোথায় গেল? একটু ওয়ার্ম আপ করে নেই। রকি, রকি, কোথায় গেল রকি? রকি, গুড মর্নিং। দারুণ। যদি তুমি আমার সাথে ট্রেন করো তাহলে তুমি আমার মতো শক্তিশালী হয়ে যাবে। হ্যাঁ, আমি সত্যি ওজন কমাতে চাই। আমার পেটটা তো পাগলার মতো হয়ে গেছে। চলো শুরু করা যাক। ঠিক আছে। ছুটতে থাকো, চলো। আমি আমার পেট কমিয়েই ছাড়বো। Along the stretch of ground, every single song, the color sky and the fragrant earth. নিজের আর্ম স্ট্রেচ করো, চিন উপরে রাখো আর ছাতি সামনের দিকে। সামনে দেখো আর সোজা দাঁড়িয়ে থাকো। আমায় কালেক্টরকে ফাঁকা জায়গা রাখতে হবে, এমন কোনো জায়গায় যেখানে ওরা দেখতে পায়। I'm thinking, whoa, বাহ, because this hasn't seemed দারুণ। এটা বেশ ভালো জায়গা। হ্যাঁ, আর এটা তো দারুণ। তোমার হাত এবং পাগুলো সত্যি শক্ত। আমি আমার হাত দিয়ে কমপক্ষে 100 বার ডাম্বেল তুলতে পারি, কিন্তু আমার পা দিয়ে নয়। আমার পা আসলে একটু ছোট, আমি ওটাকে আরো ট্রেন করতে চলেছি। তুমি কিন্তু দারুণ করছো। তুমি কি এবার ডাম্বেলের ব্যবহার করবে? আমার মনে হচ্ছে ওটা হারিয়ে গেছে। কাল ওটাকে আমি আমার দরজার সামনেই তো রেখেছিলাম। হ্যাঁ, এরকম কিন্তু হয়েই থাকে। জিনিসগুলো উদাও হয় যখন সেগুলোর প্রয়োজন হয়। যখন সেগুলোর প্রয়োজন হয় না, তখনই সামনে থাকে। চলো তোমার জন্য হেলদি মিল বানানো যাক, খেতে খুব সুস্বাদু হয়। রকি, ওই দেখো। এটা তোমার ডাম্বেলটা না? এটা তো বড় অদ্ভুত ব্যাপার। এটা এখানে এলো কি করে? রকি, এটা কি হলো? আমার আর্মসের সমস্ত শক্তি চলে গেছে। কালেক্টর, আমি এটাকে ভেঙে দেবো। বাবলু, অসাধারণ প্ল্যান। তুমি জিততে পারবে না। আবার দেখা হবে। সায়েন্টিস্ট, রকি, তুমি আমার জন্য ওটা টেনে আনতে পারবে? ব্যাস, হয়েই গেছে। তোমার হাতটা আমায় দাও রকি। আমার হাত কাজ করছে না। রকি,
তোমার পা ও আ, বাবলু তুমি ঠিক আছো তো? আ, আ, আমি ঠিক আছি, চলো যাই তোমার শক্তি ফিরিয়ে আনতে। আ, আ, আ। আয়, দাঁড়া। ওই কালেক্টরটা আমাদের দিয়ে দে সাইন্টিস্ট। সাবধানে। আ, আ। তোমাদের দুজনের খেলা শেষ। সব সময় ভুল সময় বন্ধ হয়। এইবারে ভাগ্য তোমাদের বাঁচিয়ে নিয়েছে। দাঁড়া সাইন্টিস্ট। আমার সুন্দর মুখখানা। শুরু হয়ে যাও। তোমার সাহস কি করে হলো? ব্যাটারি শেষ। ওরা জিতে যাচ্ছে। আমি কোন গ্যাজেট নিয়ে এসেছি? হ্যাঁ, নাচ আমার বুলবুল। এবার এ সামলে নেবে। এই নাও। আমার বডি আমার কন্ট্রোলে নেই। বড় ভালো নাচো, লেগে থাকো। শরীরের পক্ষেও বড় ভালো এটা। হ্যাঁ। দাঁড়া সাইন্টিস্ট। আমায় কালেক্টর দাও। ছোট্ট বাদর। তুমি তোমার শক্তি ছাড়া কিচ্ছু নয়। তুমি সায়েন্সকে হারাতে পারো না। বাই। আমার হাতে শক্তি ছাড়া আমি কিচ্ছু নই। রকি, হার মেনো না। তোমার কাছে এখনো শক্তিশালী দুটো পা আছে। আমার পা হয়। হ্যাঁ, এটা ঠিক যে আমি আমার হাতের শক্তি হারিয়ে ফেলেছি, কিন্তু আমি আমার পা দিয়ে লড়ে ওকে হারাতে পারবো। এটা অসম্ভব। পিছু ছেড়ে দাও আমার। এই গেছো। তোমার আমি তো হাঁপিয়ে যাচ্ছি। বাবলু। আর নাচতে পারবো না। Hey, 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 oh, hey, hey, oh, hey, oh, hey, oh, hey. তুমি দারুণ করেছো রকি। বাবলু, চলো আমাকে বাড়িতে যাওয়া নামিয়ে যাক। দাও, আমি হেঁটে যেতে পারবো। রকি, তোমাদের আমি ছাড়বো না। হ্যাঁ, তোমায় পাওয়ার জন্য আমি 200 বার চেষ্টা করেছি। হ্যাঁ, আমি খুব চালাক। আমি ভাবছি বস এখনো এলো না কেন? আমি কখনো হার মানবো না।
একেতা ওঠ ওঠ না একেতা সায়েন্টিস্ট জন্তুদের ধরার চেষ্টা করছে একেতা ওঠ আরে আরে কি করো হ্যাঁ তো স্নো লেপার্ড কোথায় আছে? জেদি ভালুক কোথাকার। হ্যাঁ কি আছে এখানে? বাইরে বেরো বিড়াল মাসি, বাইরে বেরো না হলে গুলি করে দেব। দাদা কেতটা কোথায় গেল? আমি এইখানে। হাত ওপরে। পাগলা। হ্যাঁ? এটা ভেঙে গেছে। হ্যাঁ? ভাগ্য ভালো তোরা চলে এসেছিস। আমি ওকে লুকিয়ে রেখেছিলাম। এ হলো চিতাবাঘ। আরে এটা তো বড় ফের দেশের চিতা। মানুষ চিন্তা করিস না, ও তোর কোনো ক্ষতি করবে না। এই মানুষকে দেখে শিকারী মনে হচ্ছে। কিন্তু ও খুব ভালো মানুষ সত্যি কিন্তু আমাদের বন্ধু। আমরা ওকে আমাদের ছোটবেলা থেকে চিনি আর ওর নাম হলো কেতটা। সব মানুষই আসলে সত্যি। এই তো আরে কি হলো তোর? কি হয়েছে তোর? তোর কি আঘাত লেগেছে? আমার আঘাত লেগেছে। আমি জালে ফেসে গেছিলাম, মানুষেরাই বিছিয়েছিল। এখানে কাছে একটা সেন্টার আছে, চল ওখানে গিয়ে তো চিকিৎসা করাবো। আমি মানুষের কাছে যাব না। আমার কাছে দারুণ একটা আইডিয়া আছে। ঠিক আছে। পিঙ্কি একটু পেছনে যাও, এবার আমি পারফর্ম করতে চলেছি। ছোট্ট বিড়াল তুমি আমার সাথে এসো, আমি তোমার চোট ঠিক করে দেব। এই তো চারিদিকে একবার দেখলে? বরফ। দেখে তোর বালির মতন মনে হচ্ছে না? খুব ভালো বন্ধুরা, এখানে গরম প্রচুর, বরফ গলে যাচ্ছে। কারণ তুমি খুবই অলস কেষ্টা, আমাদের আরো বরফ দেওয়া উচিত। আরে এটা তুমি কি করছো? আরে এটা ভাঙবি নাকি? আরে এটা কি করলে? ও ঠিক আছে? তোমাদের মহারাজ ঠিক আছে। এই দাদা কি হয়েছিল? আমি বুঝতে পেরেছি, তোমরাও আমার ক্ষতি চাও। এই না, একদম না, আমরা তো শুধু আমি দেখতে পাচ্ছি তোমরা মানুষের বন্ধু কেন। আমরা চাই তুই জন্য আমাদের তো সাহায্য করতে দিস। এর পশু হাসপাতালে নিয়ে যাওয়া যাক। শোন, আরে পশুদের শেল্টারে কোনো মানুষই নেই, ওটা খালি আছে। হ্যাঁ। কি হয়েছে দাদা, তোর গলায় সমস্যা হচ্ছে? ওরা কোনো না কোনো আশ্রয় তো দেবে, যেখানে ওষুধ থাকতে পারে যেটা তোমায় সাহায্য করতে পারে। স্নো লেপার্ডের পাহাড়ে চড়ার শক্তিটা পেয়ে গেলে আমার মনস্টারকে কেউ হারাতে পারবে না। তার মানে ওরা ওকে অ্যানিমেল শেল্টারে নিয়ে গেছে। এরা তো প্ল্যানটা আরো বিগড়ে দিল। হ্যাঁ আমি জানি। আরে বাহ, আমি তো বিশ্বাস করতে পারছি না, এটা আসল চিতা। কথা কইও না। এই, আগে আমাকে যেতে দে। ও আরে বাহ, কেসটা খুব ভালো ব্যবস্থা করেছে। ভিতরে চলে আয়। ও ভেতরে ঢুকে গেছে। ও এক্ষুনি ডেলিভারি হবে। তুমি আমার দিকে তাকিয়ে আছো কেন? এই পেটে বাচ্চা? আমি বলছিলাম ওই চিতাটার, ওর এক্ষুনি বাচ্চা হবে। বাচ্চা? সেটা দেখাই যাচ্ছে। বাচ্চা
ওই সীতার কি বাচ্চা হবে? আমরা ভেতরে পরে ঢুকবো, ওর চিকিৎসার জন্য এখনই ওষুধ দরকার। ঠিক আছে, উনি আবার ওকে। কি? তুমি কে? হাই, আমি নতুন নার্স। কাল এসো। কিন্তু আমি তো আজই আসতে বলেছি। বলছি না যাও, তুমি কালকে এসো, যাও। আমি কি একটা নতুন নার্স রাখবো? তুমি আবার কে? আরে বন্ধু, কি খবর? আমার কাছে একটা পার্সেল আছে। ওটা আমারে দাও, আর তুমি এখান থেকে যাও। আমি তো শুধু একজন ট্যুরিস্ট। এই ধরো ম্যাপ। দাঁড়াও, আমি ওদের মজা দেখেই ছাড়বো। হ্যাঁ, দেখা যাক। আমার মাথা ব্যথা করছে, ডাক্তার আমাকে হেল্প করো। আয়, তোমার বাইরে অপেক্ষা করা উচিত বন্ধু। আমি তো তোমায় চিনি না, তুমি কোথা থেকে এসেছো? এই তো আশপাশ থেকে। যদি আমি এখানে আরাম করি তাহলে তোমার কোনো অসুবিধা হবে না। এখানে মানুষ আছে, তোমরা আমায় মিথ্যে বলেছো। স্নো লেপার্ডের এবার এদের উপর কোনো বিশ্বাস রইল না। আমি এর সুযোগ নিতে পারি। হ্যাঁ, আমাদের কথাটা একবার মন দিয়ে শোনো। এখানে তো সারাদিন প্রচুর লোক আসে, বড় ফেমাস জায়গা এটা। আমার তোমাদের উপর বিশ্বাস করাই উচিত হয়নি। ওকে আটকাতে হবে। সরে যাও। আমি সাহায্য করছি। জানালা দিয়ে বাইরে বেরিয়ে যাও। কোথায় গেল? ওইদিকে চল গিয়ে দেখি। তোমরা কেউ কি ধন্যবাদ জানাতে জানো না? ও এতটা দূরে তো যেতে পারে না। আর এবার আমি তোমায় ধরে ফেলবো। চলো তোমায় এবার ফ্রিজ করে দিই। তুমি কি চাও বলো? দেখো, এটা একটা ফ্রিজ করে দেওয়ার স্প্রে। ওর মজবুত থাবাটা তো দেখো। এবার তুমি আমার। আরে ওই বাদরটা চিতাবাঘকে ভয় পাইয়ে দিয়েছে। ও এখানে কি করছে? মহারাজ, মায়া এখানে। আরো একবার তোমাকে হ্যালো জানাই, তোমায় নাচতে দেখে বড় ভালো লাগছে। মহারাজ তোমাকে মুক্ত করে দেবেন। আরে না, ওর ক্ষত বৃদ্ধি পেয়েছে। কি হলো? কিছু না তো। এত বড় বিপদে চলে গেছিলেন। ডাক্তার কি দেখো। হয়েছে এর? মহারাজ, এটা কি আপনিই করেছেন? বোধহয় ও এক্সারসাইজ করার আগে বডি গরম করতে ভুলে গেছে। দুর্গন্ধযুক্ত
বাঁদর